আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। আমার ভাইয়ারা আপুরা যে যেখান থেকে আমাকে দেখছেন দেশে এবং দেশের বাহিরে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শুরু করেছিলাম 29তম রোজা মানে শেষ রমজানের ইফতারি থেকে। দেখতে দেখতে রোজার মাস শেষ হয়ে গেল। শেষ রমজানে আমাদের ইফতারিতে যা যা ছিল সব কিছু দিয়ে টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর বাচ্চাদের জন্য এখানে হচ্ছে আমি একটু বিরিয়ানি রান্না করেছিলাম। রমজান শেষে চারদিকে ঈদের আনন্দ ছিল, কিন্তু আমার জানি কেন মনে হচ্ছিল যদি রোজাটা আরও কয়েকদিন থাকতো। তো যাই হোক, বাচ্চাদের জন্য এখানে আমি বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছিলাম। আর ওদের বাবার জন্য হচ্ছে একটু ছোলা ভুনা করেছি, সবজি আর পেঁয়াজু, সাথে কিছু ফ্রুটস আছে, খেজুর আছে, 2 রকমের শরবত বানিয়ে নিয়েছিলাম। রমজান শেষে আজকে হচ্ছে চাঁদ রাত। তো চাঁদ রাতেও আমরা কোনো বাজার করিনি ঈদের। আমি আর আরিয়ানা গিয়েছিলাম ঈদের বাজার করতে টুকিটাকি, আর আইমান আর আইমানের বাবা হচ্ছে টঙ্গী বাজার গিয়েছে, ওরাও টুকিটাকি কিছু বাজার ওখান থেকে করে নিয়ে এসেছে। তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আপু হিমুর জন্য কিছু কেননি। হ্যাঁ, হিমুর জন্য আমি একটা জামা কিনে নিয়ে এসেছিলাম নিউ মার্কেট থেকে, আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো আজকে এখন বের হয়ে হিমুর জন্য লিটার এনেছি, খাবার এনেছি, ট্রিট এনেছি। তো ভাবলাম সেই সাথে জামাটাও একটু শেয়ার করে দিই আপনাদেরকে। আর আরিয়ানা একটা হিমুর জন্য শর্টস ভিডিও করছিল, তো আমিও সেখান থেকে একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। হিমুর জামাটা কিন্তু ব্লু কালারের নিয়েছি। হিমু যেহেতু ছেলে, তো আমি একটু খুঁজে খুঁজে হিমুর জন্য ব্লু টাইপেরই জামাটা এনেছি। তো যাই হোক, এখানে যা যা বাজার করে নিয়ে এসেছি একদম টুকটাক কিছু বাজার, অল্প স্বল্প। ওই যে বললাম না, এবার ঈদের আনন্দটা না ওইরকমভাবে আনন্দ মনে হচ্ছে না। শুধু করতে হবে বাচ্চাদের জন্য, কালকে সকালবেলা ঈদ, কিছু তো রান্না করতে হবে, বাচ্চাদের সামনে কিছু তো দিতে হবে। সেজন্যই গিয়েছিলাম বাজারে আমি আর আরিয়ানা। তো যাই হোক, এখানে হচ্ছে টুকিটাকি শ্যামাই, ঘি, তারপরে যেটা যেটা লাগবে মনে করে করে নিয়ে এসেছি। বাজারটা করে নিয়ে আসলে হিমু যে কী পরিমাণ খুশি হয়, এখানে বসে সে পাহারা দিতে থাকে। আমার মনে হয় যে সে বাজারগুলো পাহারা দেওয়ার জন্য অপেক্ষা করে থাকে যে কখন বাজার আনবে আর কখন আমি এখানে বসে বসে পাহারা দিতে পারবো। শ্যামাই, চিনি, দুধ, কনডেন্স মিল্ক, তারপরে হচ্ছে লবণ ছিল, কি কি ছিল যাই হোক, টুকিটাকি বাজার যেগুলো একদম না হলেই হতো না। হিমুর লিটার, যদি হিমুর লিটারের ওই প্যাড শপটা বন্ধ হয়ে যায় সেজন্য একটু লিটারটাও নিয়ে এসেছি। আর হিমুর খাবার দাবার দেখেন, হিমু কিন্তু খাবারের উপর বসে আছে যদি কেউ নিয়ে যায় তার খাবারটা। ঈদের আনন্দ এখন নিজের মধ্যে আর কিছুই খুঁজে পাই না। যাই হোক, গত বছর মা ছিল, মা তাগাদা দিত যে কি বাজার করেছো, কি রান্না করবা, সেজন্য হয়তো অনেক কিছু গুছিয়েই করতাম। কিন্তু তো এবার তো আর মা নেই, তাগাদা দেওয়ার কেউ নেই, বা কি রান্না করেছি এটা জিজ্ঞেস করারও কেউ নেই। সেজন্য এবার আর আমার কোনো কিছু মানে কোনটা আনবো কোনটা কি করব এরকম কোনো মনেও নেই আসলে। কি করব, কালকে সকালবেলা কি কি রান্না করব, কি কি আইটেম করব, সেগুলো আমার মাথায় কিছু নেই এখন। তো যাই হোক, এখানে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। গতকাল হচ্ছে ওর বাবা ভুঁড়ি নিয়ে এসেছিল, গরুর ভুঁড়ি আর কি। তো সাবিনা গতকালকে কাজ শেষ করে চলে গেছে, তো যাওয়ার আগে হচ্ছে ভুঁড়িটা খুব ভালো করে কেটে কুটে ধুয়ে দিয়ে গিয়েছিল। আমি তারপর আবারও ভালো করে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম। আর গরুর মাংসটা এনেছিল, সেগুলো আমি আজকে আবার নামিয়ে নিলাম, কালকের জন্য একটু রান্না করে ফেলবো রাতের বেলায়। আর এদিক থেকে দেখেন আমার ফিল্টারটা হচ্ছে সিগন্যাল দিচ্ছে। এটা সিগন্যাল দেওয়ার আর সময় পেল না, তবে আমি ফোন দিয়েছিলাম, ওনারা বলল যে 72 ঘন্টা আমি ইউজ করতে পারবো, সেজন্য একটু টেনশন ফ্রি আছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে রান্নাবান্নাগুলো সেরে নেই। সারাটা দিন কিন্তু প্রচুর পেরেশানি গেছে, আর যেহেতু সাবিনা নেই অনেক কাজ কিন্তু একাই করতে হচ্ছে এখন। ইফতারের পরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো হাঁড়ি পাতিল ধুয়ে নিয়েছিলাম। আর এত পরিমাণ মশা আর এত গরম, মানে যেমন গরম তেমন মশা, খুব কষ্ট হচ্ছে কাজগুলো করতে। আর এখন যেহেতু রান্না করছি 2টা চুলাই জ্বলতেছে, অনেক বেশি গরম লাগছিল। এক চুলায় আমি ভুঁড়িটা রান্না করে নিয়েছি, আরেক চুলায় আমি গরুর মাংসটাও বসিয়ে দিলাম। এখন তো চাঁদ রাত চলছে, সবাই কিন্তু মেহেদি দেওয়া নিয়ে ব্যস্ত। আমার কিন্তু মেহেদি দেওয়ার ইচ্ছাও জাগেনি এবার। আরিয়ানা দিয়েছে, ওর বান্ধবীরা এসেছিল আজকে, সারাদিন বাসায় ওরা মেহেদি পড়েছে।
সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। সবার ঈদ অনেক সুন্দর কাটুক, আনন্দে কাটুক। আজকের সারাটা দিন সবার অনেক বেশি ভালো যাক। ঈদের দিন সকালবেলায় উঠে একটু সেমাই রান্না করে নিলাম, একটু লাচ্ছা সেমাই রান্না করে নিয়েছি, একটু জর্দা সেমাই রান্না করে নিয়েছি, পরোটা ভেজে নিয়েছি, সাথে আছে শাহি বরফি। আমার বাচ্চারা টেবিল দেখে বলছিল, মা তুমি কি এবার কিছুই রান্না করনি, ঝাল কিছুই করনি, পাস্তা রান্না করনি। অন্যান্য সময় তো টেবিলটা ভরা থাকে ঈদের দিন মা। আর আরিয়ানা বলছিল যে আম্মু আমার কিছুই খেতে ইচ্ছে করতেছে না। তো আমি বললাম যে এবার আইটেম কম করেছি দেখে তোমাদের হয়তো খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এখানে হচ্ছে আরিফের জন্য আমি নাস্তাটা পাঠিয়ে দিচ্ছি। এখন 8:30টার মতো বাজে, ওরা নামাজ পড়ে চলে এসেছে, 7:30টায় ছিল নামাজ। তো বরাবরের মতো আইমানি হচ্ছে আরিফের নাস্তাটা নিয়ে যাচ্ছে। এবার ঈদে আর কেউ সকালবেলা ঘুম থেকে ডেকে উঠায়নি। হ্যাঁ, আমার খালাম্মা ফোন দিয়েছিল সকাল যখন 6টা বাজে, তখন আমার মেজো খালা ফোন দিয়েছে আমাকে। মা উঠো, মা রান্না করবে না। সবাই আপনারা আমার মার জন্য দোয়া করবেন। আমার মাকে ছাড়া এই প্রথম ঈদ আমার। কলেজের ভিতরটা ফেটে যাচ্ছিল, সারাটা দিন আমার যে কেমন লেগেছে আমি কাউকে বুঝাইনি, কারণ আমার পরিস্থিতি দেখলে আমার বাচ্চাদের মন খারাপ হয়ে যাবে, সেজন্য নিজের মধ্যেই নিজেকে রেখেছিলাম, কাউকে কিচ্ছু বুঝাইনি। আমি কারোর ফোনও রিসিভ করিনি ওই রকম ভাবে। আমার মা আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে কখনো বুঝতে পারিনি গো মা। কলিজায় রাখতাম তাইলে মাকে। আমার মাকে ছাড়া এই জীবনের প্রথম ঈদ করলাম। ভাই বোনও নেই আমার ওই রকম। বাবা আছে, কিছুক্ষণ পর আসবে নামাজ পড়ে, কিন্তু আমার মা তো নেই। মা ফোনও দেয় নাই, মা টাকা দেওয়া দেয় নাই যে মা গোসল করো। সকাল থেকে শুরু করে মা গোসল করো, গোসল করো, গোসল করে নতুন জামা পরো, এই কথাটা বলার মতো কেউ আর রইল না। যাই হোক, নিজের মতো করে সব কাজগুলো করছিলাম, যেহেতু ঈদের দিন। আমার জন্য, আমার কষ্টের জন্য আমি কারোর ঈদ নষ্ট করতে চাইনি, আমি কাউকে কিচ্ছু বুঝাইনি, নিজের মনের মধ্যে সব কষ্ট পুষে রেখেছিলাম। এখন হচ্ছে আমার বাবা এসেছে, সবাইকে ঈদের সালামি দিল। আর আমার বাবা কেমন করে যেন আমার মুখের দিকে শুধু তাকিয়ে থাকে, মনে হয় কিছু একটা বলবে আমাকে। আমার বাবাকে খেতে দিলাম, এরপরে আমি আরিফের খাবারটাও নিচে পাঠিয়ে দিচ্ছি। আরিফের খাবারটা এখানে সার্ভ করে নিলাম। আপনারা সবাই দোয়া করবেন। আমার মা তো রমজান মাস শেষ হয়ে গেছে, কবরের আযাব থেকে যেন আমার মাকে মহান আল্লাহ পাক মুক্তি দেয়, মাফ করে। সকল বাবা মা, কবরবাসী সকল বাবা মাকে যেন মহান আল্লাহ পাক জান্নাতবাসী করেন। এখানে হচ্ছে দুপুরের খাবারটা সার্ভ করে নিয়েছি টেবিলে। আর ওর বাবার হচ্ছে একজন পরিচিত লোক আছে নার্সারিতে, ওনার ফ্যামিলি এবার দেশে চলে গিয়েছে ঈদ করতে, তো ওনার জন্য খাবারটা পাঠিয়ে দিচ্ছি। এখানে আরিফ নিয়ে দিয়ে আসবে, ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম ওয়ান টাইম বক্সে করে আর কি। তো যাই হোক, আজকের সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করছি 29 রমজানের ইফতার থেকে চাঁদ রাত, তারপর ঈদের দিন সারাদিন আপনাদের সাথে যতটুকু ক্যামেরায় ক্যাপচার করতে পারছি শেয়ার করছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সারাদিন কাজ টাজ শেষ করে আমি শুয়েছিলাম, এখন গোসল করতে বাধ্য হলাম, কারণ বাচ্চাদের অনেক মন খারাপ ছিল, ওরা একটু বের হতে চাচ্ছিল, ওদেরকে নিয়ে বের হলাম। বের হয়ে সোজা চলে এসেছিলাম তুলির বাসায়। আর গত রমজানের ঈদের ব্লগে আপনারা দেখতে পাবেন, ঈদের দিন আমি তুলির বাসায় এসেছিলাম, আমার মাও আমার সাথে এসেছিল। আজকে আর আমার মা আসেনি।
মাগো আপনার মুখটা শুধু মুখের সামনে ভাসে, চোখের সামনে শুধু মার চেহারাটাই ভাসে। সারাটা দিন অনেক চেপে রেখেছি কষ্ট, কাউকে কিচ্ছু বুঝতে দেইনি, কিন্তু ভিতরটা আমার জ্বলে পুড়ে যাচ্ছিল আমার মার জন্য। চারদিকে সবাইকে দেখি, শুধু আমার মার মুখটা দেখি না। এখন আমি এসেছি আমার ছোট খালার বাসায়। আমার ছোট খালাও আমাকে ফোন দিয়েছে সকালবেলা যেন চলে আসি আমার খালার কাছে। তো এখানে আসার পর তুলির হাজব্যান্ড মানে আমার বোনের জামাই হচ্ছে সবার সাথে ঈদ মোবারক করছিল, আর হচ্ছে সবাইকে সালামি দিচ্ছিল। তো আইমান হচ্ছে এখানে সালামি গুনছিল। তো আমি আবার বললাম, কত টাকা সালামি পেয়েছো? এবার তো আর নানু সালামি দেয়নি, এবার আমিও আমার মাকে ঈদের দিন সালামি দেইনি। প্রতিবার আমি আমার আম্মাকে, আমার ভাস্তিদের সাথে আমার আম্মাকেও সালামি দিতাম। এবার আমার সেই টাকাটাও বেঁচে গেছে, সেই টাকাটাও লাগেনি। আর এই যে এখানে দেখেন আরিয়ানা, আনাবিয়া, আলিশবা, আমার 3 কন্যা। ওরা হচ্ছে মোবাইলে কিছু একটা দেখছিল। তো আনাবিয়া কিন্তু আলিশবাকে শুধু সরাতে চাচ্ছিল, ওর বুবুর কোলে কেন বসেছে আলিশবা সেটাই বলছিল আর সরাতে চাচ্ছিল আর কি। তো আমার 3 জানকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করবেন। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি চাইনি আজকের ভিডিওতে ভয়েস ওভার করতে গিয়ে আমি নিজেকে অনেক বেশি কন্ট্রোল করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমাকে মাফ করে দিবেন আপনারা সবাই। যাদের মা নেই তারা হয়তো আমাকে মন থেকে ফিল করতে পারবেন। হিমুর জন্য যে জামাটা আনা হয়েছিল সেই জামাটা হিমুকে পরানো হয়েছে। হিমু আসলে জামা কাপড় পরে থাকতে চায় না, কমফোর্ট ফিল করে না। তারপরেও সে যেহেতু আমাদের পরিবারের সদস্য, আমি তাকে পরিবারের সদস্যর যে বাইরে কিছুই মনে করি না। আমাদের খাবারটা রেডি করার আগে আমি তার খাবারটা রেডি করে নিই আগে। তো একটা জামা যেহেতু এনেছিলাম, বাচ্চারাও শখ করেছিল, এখন পরিয়ে একটু ফটোশ্যুট করা হচ্ছে। আজকে হচ্ছে ঈদের 3য় দিন। ঈদের 3য় দিনে এসে আমি আপনাদের সাথে ঈদের দিনের ভিডিওটা ভয়েস ওভার করে আপলোড দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি আমি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাবা মার জন্য যে দোয়াটা অনেকেই আমাকে লিখে দিয়েছেন, আমি এবার বুঝতে পেরেছি। রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।